অনেক দিন পরে ঘুরতে বের হচ্ছি, তো আমরা রেডি হয়ে একটু দেখতেছি আমাদের কেমন লাগে। সো দেখতে পাচ্ছেন আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমরা রেডি হয়ে গেছি, তো আমরা এখন বের হবো বাসা থেকে। দেখতে পাচ্ছেন ব্যাগ ট্যাগ গুছিয়ে গাড়িতে উঠে যাইতেছি। বৃষ্টি শেষের দিকে আমরা বাসা থেকে বের হয়েছি। বৃষ্টি ভেজা বিকেলটা না দুপুর। দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। কোথায় যাবি ভাইয়া? বাইরের দৃশ্যটা কিন্তু দেখার মতো একটা পরিবেশ ছিল। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, পাশে থাকবেন, ভিডিওটি পুরোটা দেখতে থাকবেন। দেখুন আমরা সেদিন এই জায়গাটা আমরা গাড়ি থেকে রওনা দিচ্ছি আমাদের বাসা থেকে বের হয়ে দিয়ে। বেশি টাইম লাগে না, যেখানে বেড়াতে যাচ্ছি 5-7 মিনিট সময় লাগে। সো হেঁটে যাওয়া যায়, বাট কেদো রাস্তা, এই জন্য গাড়িতে যাচ্ছি। তো গাড়িতে যাচ্ছে, বাইরের ভিউটা দেখছি, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন গাছ। এখানে অসংখ্য ড্রাগন গাছ হয়েছে, ড্রাগন মেলা লোক অনেক লাগাইছে জানেন। সুন্দর। সো আমি ভিডিও করতেছি, বাইরে না বের হলে দেখতে পারতাম না যে আজকের আবহাওয়াটা এতটা সুন্দর ছিল, বাইরের পরিবেশটা দেখতে এতটা সুন্দর লাগছিল, মানে বলার মতো না। আমার কাছে তো অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে রেখে যাবেন, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আমরা অনেক দূর চলে আসছি। সো আজকে ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিও দেখাবো আপনাদের মাঝে, দেখতে ওই যে থাকবেন, লাল ঠিক লাল আছে? ইয়া আব্বা ওইটা কিনে যাচ্ছিলি আমার কাছে কিন্তু বাইরের আবহাওয়াটা আজকে অনেক না সুন্দর লাগছে। পাইছি না। আমার হচ্ছে ভিডিওর ক্যাপশন ছিল পাশে কে। আমার পাশে ছিল শাশুড়ি, সামনে ছিল শ্বশুর আব্বু। সে দেখতে পাবেন ভিডিওর মধ্যে দেখাবো যে আমার পাশে কি ছিল, ঠিক আছে? এই যে মানে এই পরিবেশটা মানে দেখার মতো একটা ছিল, এত সুন্দর ভিউ। আমার কাছে অনেক সুন্দর লাগছে। জাস্ট অসাম। সামনে দেখতে পারবেন রেল লাইন, এটা হচ্ছে চলে গেছে সোজা সিরাজগঞ্জ রোড, উল্লাপাড়া স্টেশন। অসাধারণ লাগছে রেল লাইনটি দেখতে, কিন্তু অসাধারণ লাগছে ভিউটা। সামনে এটা হচ্ছে পুকুর, এটা অনেক বড় পুকুর, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ চাষ করা হয়। দেখতে পাচ্ছেন পুকুরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে, ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে লিখে দেবেন, ঠিক আছে? তো দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম, বাইরে ভিউটা ছিল অনেক। তো আমি একটু হাতটা বের করে জাস্ট ফিল নিচ্ছিলাম, কারণ আমি তো গাড়ির মধ্যে আছি, পিক চাইলেও নিতে পারবো না, কারণ চলন্ত গাড়ির ওপরে ভিডিও মেক করা যায়, শুধু পিক কিন্তু নেওয়া যায় না। আর পিক নিতে গেলে থামতে হতো, তো টাইমটাও চলে যেত। সো ফটো না উঠায়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু পরিবেশটা অসাধারণ লাগছে। আজকের পরিবেশটা যে এতটা সুন্দর ছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমরা প্রায় চলে আসছি, আর বেশিক্ষণ টাইম লাগবে না। সো আজকের ক্যাপশন ছিল পাশে কে দেখতে পারবেন, সঙ্গে থাকুন, পাশে কে সেটাও দেখাবো। বাম পাশে দেখছেন এটা হচ্ছে আম বাগান, এটা হচ্ছে আম্রপালি আম গাছ প্যাকেট করা, কারণ আমে যেন কোনো স্পট না, ঠিক আছে? এই জন্য আম প্যাকেট করে রাখছি। আমরা প্রায় চলে এসেছি, আর বেশি টাইম লাগবে না। সো সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? দেখছেন কি সুন্দর বাইরের আবহাওয়াটা, সুন্দর ছিল। বাইরের বাসায় থেকে না বের হলে বুঝতে পারতাম না যে আজকের ওয়েদারটা কতটা সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছেন
মানে গাড়ির মধ্যে ব্যাগ ছিল। সো এখন আমি সময় যদি কারোর বাসায় ঘুরতে যাই, এগুলো যদি না নিয়ে যাই তাহলে কেমন লাগে, এই জন্য আসছে। তো ক্যাপশন ছিল পাশে কে, তো ফাইনালি দেখেন আমার পাশে কে। আমার পাশে ছিল আমার শাশুড়ি আম্মা, দেখতে পারছেন আমার কিউটি সাচু আম্মা। সো আমি চলে এসেছি, সামনে দাঁড়িয়ে আছে আমার দেবর, ভিডিও করা দেখে সে সামনে পালিয়ে গেল। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, ফাইনালি বাসার মধ্যে প্রবেশ করতেছি। মানে বৃষ্টির মধ্যে কি একটা পরিবেশ, এটা বলে লাভ নেই, সবার বাসাতে এমনটা পরিবেশ থাকবেই। সো আমার শাশুড়ি আম্মা আগে এসে আমার থেকে ব্যাগপত্র নিচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে খালা শাশুড়ি, তাদের বাসাতে আজকে আসছি। এই যে একটু রিল্যাক্স, বাসাতে এসে দেখি ওয়াইফাই আছে। কোথাও ঘুরতে গিয়ে যদি এই জিনিসটা থাকে তাহলে তার কোনো কথাই নেই, টাইম কমে চলে যাবে, বুঝতে পারবেন। এটা হচ্ছে তো একটু তালপুর। চলে আসলাম আমাদের ছাদে, এসে দেখলাম বাসাতে বলে এটা তালের ওয়েদারটা অনেক সস। সুন্দর ছিল, বাইরের ভিউটা অসাধারণ। এটা কি ফল, এটা আপনারা কি নামে চিনেন একটু কমেন্ট করবেন।